হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের বিএড এন্ট্রান্স এক্সামের জিকে আমি তোমাদের নিয়ে এসেছি। যেহেতু বিএড এন্ট্রান্স এক্সাম এসে গেছে আর তোমাদের এই জিকে খুবই দরকার। আর আশা ইউনিভার্সিটি তোমাদের অ্যাপ্লিকেশনে এসে গেছে, তাই আমি তোমাদের সামনে জিকে নিয়ে এসেছি আসামের ভূগোল। তোমরা কোয়েকশনগুলি দেখে নাও, খুবই সিম্পলভাবে এটি লেখা আছে। বেশি কোয়েকশন নেই, কয়েকটি কোয়েকশন আছে, একটা টিপসও দেওয়া আছে। তালিকাভুক্তের উপায় টেবিল বেসড ডাটা থেকে সরাসরি 1 নম্বরে প্রশ্ন আসে। আর ক্ষেত্রফল, এরিয়া, জনসংখ্যা, এবারে ঘনত্ব, সাক্ষরতা, সর্বোচ্চ সর্বনিম্ন রূপগুলো ভালোভাবে মনে রাখুন। 2011 সালে আদমশুমারি 2011 সালে এই মুখস্থ রাখা আবশ্যকই। আরেকটি টিপস, মাটির প্রকারভেদ, সয়েল টাইপস, এবারে এই অবস্থান, লোকেশন, রং, কালার, উপাদান, এবারে কনস্পিরেশন, এই 4টি দিক থেকে প্রশ্ন আসে। আর এগুলি দেওয়া আছে ল্যাটেরাইট মাটি বা বরতরাই মাটি, এবারে পুরাতন মাটি, অংশগুলি যথেষ্ট রিভিশন করা দরকার। তৃতীয় টিপস, অসময় মৃত্তিকা, পলিমাটি এবং লাল মাটি থেকে সরাসরি প্রশ্ন বেশি আসে। আর মানচিত্রের সূচক ও লেজেন্ড এই ভিত্তিক প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরচলিতা বিষয়, বৃষ্টিছায়া অঞ্চল, নোয়াগাঁও ও হুজাই আদি ঋতু, সময়কাল ও গড় তাপমাত্রা সংক্রান্ত উপায়গুলো বিগত বছরের পরীক্ষায় বারবার এসেছে। তোমাদের লাস্ট টিপস হলো মাজুলি সংস্কৃতি, নদী, ডলফিন, জাতীয় স্থলপথ, সদিয়া থেকে ধুবড়ি, এরপর জলপাইগুড়ি প্রকৃতি, এই 4টি টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে পড়বে আর পরীক্ষাতে কমন আসা খুবই সম্ভাবনা। আজকের জন্য এটুকু নিয়ে আসবো তোমাদের জন্য নিউ ভিডিও। বাই।